গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে আজ থেকে ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলার টিকাদান কর্মসূচি। এ নিয়ে আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, এই টিকাদান কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জয়ী টিকাদান কর্মসূচির খবর জানানোর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে গত ২৪ ঘন্টার খবর জানাতে চাই। সেখানে গত ২৪ ঘন্টায় যে পরিসংখ্যান, তাতে ৯ মাস বয়সী এবং ১০ মাস বয়সী দুজন শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গ সন্দেহে। তারা বলছেন, চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন, আর এই মুহূর্তে ৭৩ জন হাম আক্রান্ত বা সন্দেহজনকভাবে যাদেরকে ধারণা করা হচ্ছে তারা ভর্তি আছেন। আর এই প্রকোপ মোকাবেলার জন্য জরুরি ভিত্তিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আজকে সকাল ৯টা থেকে একযোগে ৩৩টি ওয়ার্ডে এই কর্মসূচি শুরু হয়েছে এবং হাম রুবেলার যে টিকাদান ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন কিন্তু চলবে। যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে যেহেতু এই প্রকোপটি চলছে, এই প্রকোপের সময় ৬ মাসের পর থেকে ৫৯ মাস ৫ বছরের আগ পর্যন্ত শিশুকে এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া যাবে এবং কোনো অভিভাবক যেন কোনো ধরনের গাফিলতি না করে, যেহেতু এটি বিশেষ টিকাদান সেহেতু এই টিকাদানে অবশ্যই যেন তার সন্তানকে নিয়ে আসেন, সেটি তারা বলছেন। এই মুহূর্তে আমাদের কাছে যে সবশেষ যে পরিসংখ্যান, নতুন করেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন হাম উপসর্গ বা সন্দেহজনক বা আক্রান্ত হয়ে রোগী এই মুহূর্তে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাদের মতো করে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। জয়ী, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে জানছিলাম হাম রুবেলার টিকাদান কর্মসূচির সবশেষ খবরাখবর।